আমরা ন্যায্য মূল্যে তেল দিয়ে দেবো। এই আবার তেল টিওনো স্যারের মাধ্যমে ডিসি স্যারের মাধ্যমে বেরোর খালি হবে, এই কথা আবার এই জালকাঠি জামু অনুমতি দেবে, তেল আনিয়ে আবার বিক্রি করবে। এই পাথরঘাটায় সবাই হইলে আমরা দুইজন ডিলার, পাথরঘাটায় সবাই হইলে অবৈধ। এই যারা তেলের কথা কয় পাই না, আমার কাছে যায় নাই, ট্রলারওয়ালারা বাকিতে কেনে 2-3 হাজার টাকা বেশিতে কেনে। আমার এনে কাগজ আছে 101 টাকা মূল্য রেট, আমি এই রেটেই তেল বিক্রি করবো। আমি সৎভাবে ব্যবসা করি, আমার কতটুকু মজুত আছে সব আমার কাছে আছে। হিসাব কি? কাগজ না, সিগনেচার দিয়ে তেল না না আমাকে বিক্রি করবেন না। আমরা ট্রলারে দিতে বলছে, ট্রলারই তেল দেবো, পেট থেকে সিগনেচার দেবে, আগে টাকা দেবে, তারপর মাল পাইবে। ক্লিয়ার? এর অন্য কিছু নাই, অবৈধ কিছু নাই। হ্যাঁ সারে বলছে ট্রলারে জেলে গোজুর না, আমরা জেলে গোজুম। আর এই জেলেরাই আমার দ্বারা আবার যোগাযোগ করবে পরবর্তীতে। তেল গুদামজাত করে রাখার অপরাধে মূলত এগুলো প্রশাসন উদ্ধার করেছে। এখানে আব্দুল্লাহ গাজীকে গাজী স্টোরের 50,000 টাকা জরিমানা করা হয়েছে। সিদ্ধান্ত হয়েছে এখানে যে সকল তেল উদ্ধার করা হয়েছে এগুলোকে বাজার দরে, সরকারি বাজারে যে দর রয়েছে সেই দর অনুযায়ী জেলে মাজিমুল্লাহের কাছে বিক্রি করা হবে। ইসা দিলে ভালো হয় মনে হয় না? দোয়া 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 ইসা দিলে ভালো হয়। দোয়া মিলাদ করবেন। তারাই ভালো জানে। না স্যার, এই সারা দেশে তো তেলের আসলে হাহাকার। সেই মুহূর্তে যদি এভাবে একটা তেল মজুত করা হয়, সেক্ষেত্রে এমনি সংকট তৈরি হয়, কৃত্রিম সংকট তৈরি হয়। তো এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন আসলে? ধন্যবাদ সবাইকে।